হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজ আমরা একটি অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ভগবান কল্কি অবতার কখন আসবেন, কতদিন পরে আসবেন। তো এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্দের 3য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আমরা এটা দেখতে পাই। তো চলুন আমরা শুরু করি। শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করুন, আর আমাকে আশীর্বাদ স্বরূপ কমেন্ট সেকশনে একটা হরে কৃষ্ণ লিখুন। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন হরে কৃষ্ণ। চলুন শুরু করি। अथ असौ जुगसन्धायां दस्युप्रायसु राजसु जौनिता विष्णुजशनम्ना कल्की जगत्पति। अथ असौ जुगसन्धायां दस्युप्रायसु राजसु जौनिता विष्णुर्जश नामना कल्की जगत्पति। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ হয়েছে সেটি মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এখানে বলছে, তারপর দ্বাবিংশ অবতারে বলা হচ্ছে যুগ সন্ধিকালে যুগ সন্ধাম অর্থাৎ কলিযুগের অন্তে, কলিযুগের অন্ত আর সত্যযুগের শুরু, এর মাঝখানে কিন্তু আসবে কল্কি ভগবান। কলিযুগে আসবে না, কলিযুগ তখন শেষ। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। তো সন্ধিকালে আসবে, আমি বলছি বিষয়টা। তো আগে পড়ি। কলিযুগের অন্তে নিরুপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। কত সুন্দর কথা। আরেকবার পড়ছি যে যুগ সন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে আবির্ভূত হবেন। তো এখানে দুটি জিনিস, এক হচ্ছে তিনি কলিযুগের অন্তে আসবেন, মানে কলিযুগ অন্ত মানে শেষ, কলিযুগ থাকবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কলিযুগের মানে সন্ধিক্ষণ মানে আমাদের যে 4টা যুগ আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। তো সত্য থেকে ত্রেতা যখন জাম করে না, টপ করে জাম করে না, ধীরে ধীরে আসে। তো এটি সত্য, এটি ত্রেতা। এই যে মাঝখানের যে গ্যাপ, এটি হচ্ছে এই যুগে থেকে এই যুগে আসার জন্য একটা মাঝখানে মিডল পয়েন্ট থাকে, যেখানে এখানকার মানুষকে এখানে নিয়ে আসতে গেলে কিছু পরিবর্তন হতে হয়, সেটাকে বলে সন্ধিক্ষণ। তো এই সন্ধিক্ষণে তিনি সবসময় আসেন, কোনো যুগে, এই কলিযুগে তিনি আসবেন না, কলিযুগের শেষে। অর্থাৎ এরপরে কলিযুগের পরে আবার কী যুগ আসবে? সত্যযুগ আসবে। সত্যযুগ আর কলিযুগের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে তিনি আসবেন। কারণ তিনি আসার পরে সমস্ত অধর্মীদের হত্যা করবেন এবং তিনি শুধুমাত্র সাধুদের রেখে সত্যযুগের আবার শুরু করে তিনি আবার তার ভগবদ্ধামে ফিরে যাবেন। এখন সন্ধিক্ষণ কতটা সময়? সন্ধিক্ষণ হচ্ছে দিব্য 100 বছর। দিব্য 100 বছর। কলিযুগের সন্ধিক্ষণ টোটাল 100 বছর, 100 বছর আগে 100 বছর, পরে 100 বছর। তো উনি আসবেন পরে, কলিযুগের শেষে, কলিযুগের প্রারম্ভে নয়। তো এখন কলিযুগের আয়ু আপনার টোটাল কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, আর সবে 5,000 বছর হয়ে গিয়েছে। আর এখন বর্তমান আয়ু আছে কলিযুগের 4,27,000 বছর। তো 4,27,000 বছর শেষের পরে 100 বছর এখান থেকে আসবে, আর ওদিকে সত্যযুগের সন্ধিক্ষণের সময় হচ্ছে 400 বছর। তাই ওই 100 আর ওই 400 এর ভিতরে, 100-র ভিতরে তিনি আসবেন, সন্ধিক্ষণে তিনি আসবেন। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। আরও একটু ছোট একটা অনুরোধ, যারা এই ধরনের তথ্য পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের কাছে এই ধরনের ভিডিও আপনারা পাঠাতে পারেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।